إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله প্রিয় কোরআন শেখার সাথীরা আমরা 9 নম্বর সেমিস্টার বা 9 নম্বর বইটা পড়ছি। আলহামদুলিল্লাহ 9 নম্বর বইয়েরও শেষের দিকে আমরা 23 নম্বর লেসন শুরু করেছিলাম। শুরু করে গ্রামার পড়ে আমরা কিছু দূর এগিয়েছিলাম। বাকি অনেক লম্বা বিরতির পরে রমাদান এবং ঈদের ছুটি শেষে আলহামদুলিল্লাহ আমরা পুনরায় ক্লাস শুরু করছি। যেহেতু লম্বা গ্যাপ গেছে এই জন্য 23 নম্বর লেসনটা আবার শুরু থেকে একটু পড়তে চাই। আপনারা ভিডিও দেখে পিছনের ক্লাসগুলো আশা করি রিভিশন করেছেন। বাকি লেসন 23 থেকে আবার আমরা শুরু থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো 23 নম্বর লেসনের মধ্যে আমরা যে গ্রামার গুলো পড়বো তার মধ্যে প্রথমেই আছে বাবু ইফতাআলা, 8 নম্বর ফর্ম। 8 নম্বর ফর্ম 8 নম্বর ফর্ম সম্পর্কে আপনাদের মনে আছে। এখানে মাদিটা হবে ইফতাআলা আর এর মুদারাটা হবে ইয়াফতাইলু, এর মাজদারটা হবে ইফতিআলুন। এই হচ্ছে মূল শব্দটা ইফতাআলা ইয়াফতাইলু ইফতিআলুন। শব্দ দেখলেই বুঝতে পারছি যে ফা আইন লাম রুট লেটার, যেহেতু রুট লেটারের বাকিগুলো অতিরিক্ত তার মানে এখানে একটা হামজাতুল ওয়াসলি আছে অতিরিক্ত এবং মাঝখানে একটা তা অতিরিক্ত হবে। মাদিতে একটা হামজাতুল ওয়াসলি এবং তা অতিরিক্ত হবে এবং এই অতিরিক্ত তাটা মাদি মুদারে আমর মাজদার সব জায়গায় থাকবে। তাহলে ফর্ম 8 বা বাবুল ইফতিআল এর মধ্যে অতিরিক্ত হচ্ছে একটা হামজাতুল ওয়াসলি এবং সাথে একটি তা। তো এই 8 নম্বর ফর্ম, এটা তো মাদি মুদারে পেলাম। এর মতো করে আমরা কোরআনে কারিমে প্রচুর শব্দ পাবো। যেমন এখানে আমরা পড়বো কোরআনে ইখতালাফা, ইয়াখতালিফু, ইখতিলাফুন, মতবিরোধ করা বা মতভিন্ন হওয়া, পার্থক্য হওয়া। দেখেন একই প্যাটার্ন ইখতালাফা। একইভাবে আমরা পড়বো ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবুন, অর্থাৎ একটি হামজাতুল ওয়াসলি এবং তা অতিরিক্ত করে এই 8 নম্বর ফর্মটি ব্যবহার হয়। এই 8 নম্বর ফর্মের সাথে নির্দিষ্ট কিছু অতিরিক্ত পরিবর্তন হয়। নির্দিষ্ট নিয়ম অনুসারে তার মধ্যে কিছু পরিবর্তন হয়। তার মধ্যে একটা পরিবর্তন হলো যদি এর ফা কালিমায় দাল, দাল অথবা জা, এই 3টা অক্ষর থাকে, দাল, দাল অথবা জা, এই 3টা অক্ষর যদি ফা কালিমায় থাকে, ফার্স্ট রেডিকেলে থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে অতিরিক্ত তা আছে এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাটা পরিবর্তন হবে দাল দ্বারা। দাল দাল যা যাই আসুক না কেন সেটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা নিচের দিকে যাই, এখানে উদাহরণ দেয়া আছে। এই যেমন দেখেন একটা শব্দ হলো ইদ্দা, মূলত ছিল এটা ঈদ তা, এই যে দাল আইন ওয়াও। তাহলে দেখেন এটার ফা কালিমায় কি আসছে, দাল। যেহেতু ফা কালিমায় দাল, এই দালের কারণে অতিরিক্ত তাটাও দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে। তো এখন পাশাপাশি 2টা দাল, এই জন্য একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে আমরা পড়বো ইদ্দা, ইদ্দা, দালটা তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে। একইভাবে আরেকটা শব্দ যেমন ছিল ই জাকারা 1 নম্বর ফর্মে, সেখান থেকে 8 নম্বরে গেলে হওয়ার কথা ইজ তাকারা। তো এই যে ফাঁকালিমায় দাল আসছে এই জন্য তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ফলে শব্দ হয়ে যাবে ইদ্দাকারা, ইদ্দাকারা, ইদ্দাকারা। অর্থ হলো স্মরণ করা বা উপদেশ গ্রহণ করা।
ওই যে আমরা কোরআনে কারিমে আয়াত পড়ি না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই যে মুদ্দাকির যে শব্দটা আছে, এটা কিন্তু মূলত মুযতাকিরুন এরকম ছিল। এই যে ইত্তা থেকে হয়ে গেছে ইদ্দা। এখন আরেকটা শব্দ যেমন ইদ তাকারা, এই যে ফা কালিমায় দাল হওয়ার কারণে এখানে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে হয়ে গেছে ইদ্দাকারা। একইভাবে আরেকটা শব্দ ইজতাহামা, এই দেখেন ফা কালিমায় যা আসছে, এই জন্য তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে হয়ে যাবে ইজদাহামা। ইজদাহামা। তাহলে এখানে আমরা পরিবর্তনের একটা নিয়ম পেলাম। 8 নাম্বার ফর্মের ফা কালিমায় যদি দাল দাল জা এই 3টা অক্ষরের কোনো একটা আসে, তাহলে সেই অক্ষরটা অতিরিক্ত তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। অতিরিক্ত তা, এই তাটা পরিবর্তন হয়ে দাল হয়ে যাবে। এখানে পরিবর্তনের আরেকটা নিয়ম আছে। যদি ফা কালিমায় সদ, দদ, ত, ভ, সদ, দদ, ত, ভ এই 4টা অক্ষরের কোনো একটা হয়, ফা কালিমায় যদি সদ, বদ, ত, ভ, তাহলে সদ, বদ, ত, ভ এই রান্না আমি 4টা শুরু করি। অক্ষরের কোনো একটা হলে, তাহলে সেক্ষেত্রে তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে কিন্তু তাটা, অতিরিক্ত তা আছে না, এই তাটা পরিবর্তন হবে। তাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? ত দ্বারা ও, পরিবর্তন হয়ে যাবে। 4টা অক্ষর আসলে ত দ্বারা পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ এখানে দেখেন, একটা শব্দ হলো ইস তাবারা। ইস তাবারা, তাটা এখন ত হয়ে যাবে। তাহলে ইস তাবারা, এখান থেকে আমাদেরকে পড়তে হবে ইস তবারা। এই যে তাটা ত হয়ে গেল কেন? যেহেতু ফা কালিমায় সদ আসছে, সদ দ ত দ এই 4টা আসলে তাটা ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ হুম, আরেকটা শব্দ হলো এই যে তালা, উকি মেরে দেখা বা কোনো জিনিস সম্পর্কে অবহিত হওয়া। মূল শব্দ তালা, এই যে ফা কালিমায় ত, এই কারণে এখানে তাটা ত হয়ে যাবে, পড়তে হবে ইত্তলা। তারা হ্যাঁ, ইত্তলা। এই যে 2টা ত করতে গেলো, এই তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে ইদগাম হয়ে গেছে, তাই না? ইত্তলা, তলা। তলা। তো এটা 8 নাম্বার ফর্মেই আছে। তাহলে 8 নাম্বার ফর্মের যে অতিরিক্ত তা, এই তাটা কি এখানে আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? ত তাটা দ্বারা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে, হয়েছে। তাই না? এই তাটাই মূলত ত দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। একইভাবে এই যে ইব তলামা শব্দ ছিল ইব তলামা, তো এখন হয়ে যাবে তা ছিল, তা থেকে ত হয়ে যাবে ইব তালামা। এখন আমরা ত পরিবর্তন করে দিলে হয়ে যাবে ইব তলামা। এই হচ্ছে দ্বিতীয় পরিবর্তনটা, সদ দ ত দ যদি ফাঁকা আসে, সেক্ষেত্রে তাটা ত দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। তো এখানে আরেকটা পরিবর্তন হলো, যদি ফা কালিমায় ওয়াও আসে, ফা কালিমায় যদি ওয়াও আসে, তাহলে সেই ওয়াওটা পরিবর্তন হয়ে তা হয়ে যাবে। একটা অতিরিক্ত তা তো অলরেডি আছে, তাই না? অতিরিক্ত তা একটা অলরেডি আছে, তো সেই শুরুতে যে ফা আসবে ফা কালিমায় ওয়াও, এই ওয়াওটাও তা হয়ে যাবে। ওয়াওটাও তা হয়ে যাবে। যেমন আমি শব্দ বললাম ইউতাহাদা, তাহলে ফা কালিমায় আসছে ওয়াও, তো এখন ওয়াওটাকে আমরা বানিয়ে দিব তা, ফলে হয়ে যাবে 2টা তা, একটা আরেকটার মধ্যে ইদগাম হয়ে হয়ে যাবে ইত্তাহাদা। তাহাদা। ইত্তাহাদা। একইভাবে ওই যে আমরা কোরআনে বহুল ব্যবহৃত একটা শব্দ ইউতাকা, এটা ইউতাকা ছিল, এই যে ফা কালিমায় ওয়াও আসার কারণে ওয়াওটা তা হয়ে গেছে, ফলে হয়ে যাবে ইত্তাকা। 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 এবং আরো একটা
গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা কোরআনে প্রচুর ব্যবহার হয়েছে। বাকি এটা খেয়াল করলে আমরা বুঝবো যে এটা কিন্তু এই নিয়মেই পরিবর্তনটা হয়। শব্দটা কি? আমরা জানি এক নাম্বার ফর্মে হলো আখাদা। আখাদা এক নাম্বার ফর্ম, অর্থাৎ হামজা খা দাল, এটা হচ্ছে রুট লেটার। তো রুট লেটার হিসেবে শব্দটা হলো মাহমুজ, তাই না? শুরুতে হামজা আছে, মাহমুজুল ফা। তো এখন এটাকে যদি আমরা 8 নাম্বার ফর্মে নিয়ে যাই, বলেন তো কি হওয়ার দরকার? শুরুতে একটা হামজাতুল ওয়াসলি নিয়ে আসলাম, তারপরে ফা কালিমা হলো হামজা, তাহলে হামজা দিয়ে দিলাম, এরপরে অতিরিক্ত তা, তাই না? তা দিলাম, খা দিলাম, দাল দিলাম, এরকম হওয়ার কথা না? ইত্তাখাদা। আখাদার 8 নাম্বার ফর্মটা আসলে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ইত্তাখাদা, তাই না? ইত্তাখাদা। জি জি। তো এখন এখানে আমরা মাহমুজের নিয়মের মধ্যে একটা পড়ে আসছিলাম যে হামজা সুকুন তার পূর্বে যদি কাসরা হয়, তাহলে সেই হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়? ইয়া। ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। মাশাআল্লাহ। এই নিয়মের মধ্যে এডিশনালি আমরা এটাও অ্যাড করতে হবে, এই যে শুধু ওয়াও না, ওয়াও অথবা ইয়া, বা কালিমায় ওয়াও অথবা ইয়া, দুইটা যাই হোক সেটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো সেই হিসাবে এই যে হামজা সুকুন পূর্বে কাসরা, তাহলে হামজাটা ইয়া হয়ে যাবে। তাহলে ইয়া বানিয়ে দিয়ে আমরা শব্দটা হয়ে গেল ইতাখাদা। ইতাখাদা। এখন দেখেন এই যে ফা কালিমায় ইয়া চলে আসছে। তো ফা কালিমায় ওয়াও অথবা ইয়া আসলে সেটা কি হবে? তা দ্বারা তা। পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এখন শব্দটা হয়ে যাবে ইত্তাখাদা। ইত্তাখাদা কোরআনে প্রচুর আসছে না? ওয়াত্তাখাদু ইত্তাখাযা। ইল্লাহি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ইলা গ্রহণ করে, তাই না? এরকম কোরআনে প্রচুর পর্ব আমরা এই যে আলিহা ইত্তাখাদা ইত্তিখাদ। তো এই হচ্ছে এই তৃতীয় নিয়মে পরিবর্তন, অর্থাৎ যদি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় ওয়াও অথবা ইয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেমন ওই যে আমরা ইউসরুন পড়ি না, ইন্না মাআল উসরি ইউসরা। ইউসরুন মানে কি? সহজ, তাই না? সহজ। তো সেই হিসেবে 8 নাম্বার ফর্মে শব্দ হওয়ার কথা ই তাসারা, সহজ হওয়া। ই তাসারা। এখন বলেন ইয়াটা কি দ্বারা পরিবর্তন হবে? তা দ্বারা তা। পরিবর্তন হয়ে যাবে। বলে শব্দ হয়ে যাবে ইত্তাসারা। 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 বুঝে গেছে? ইত্তাসারা। ইত্তাসারা। তো এই যে আমরা এখানে 3টা নিয়ম পড়ে ফেললাম। 8 নাম্বার ফর্মের ফা কালিমায় দাল দাল যা হলে দাল দ্বারা পরিবর্তন হবে, সদ দত ত ভ এরকম হলে ত দ্বারা পরিবর্তন হবে, এবং এই দুইটাই পরিবর্তন হবে তা। কিন্তু এরপরে 3 নাম্বার যেটা, সেটা হলো ফা কালিমায় যদি ওয়াও অথবা ইয়া আসে, তাহলে ওয়াও ইয়াই পরিবর্তন হয়ে তা হয়ে তা। যায়। যে ওয়াও ইয়া থাকবে সেই ওয়াও ইয়াই মূলত পরিবর্তন হয়ে তা হয়ে যায়। তো এই হচ্ছে এখানকার এই 3টা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে এখানে 8 নাম্বার ফর্মের সাথে আমরা মাদি থেকে মুদারে বানাবো। মাদি মুদারে আমরা বানাতে পারবো সবাই। এরপরে মাদি থেকে মুদারে যাব, মুদারে থেকে আমরা আমর বানাতে পারবো, তাই না? আমর। আমরটা কি হবে? যেমন কথার কথা, মুদারেটা ছিল মাদি ইখতালাফা, মুদারে ইয়াখতালিফু, তার মাজদারটা হবে ইখতিলাফুন, তাই না? তো এখন আমর জি। বানালে এই যে আলামাতুল মুদারে ফেলে দিলাম, ফেলে দিয়ে শব্দটাকে মাযযুম বানালাম, পড়া যায় না, তাহলে সেক্ষেত্রে শুরুতে একটা হামজাতুল ওয়াসলি যুক্ত করতে হবে, তাই না? সেটা হলো কাসরা যুক্ত। তাহলে হয়ে যাবে ইখতালিফ। ইখতালিফ মানে আমর। ইখতালিফ। ইখতালিফ। তো এখান থেকে যদি আমরা ইসমুল ফাইল বানাই তাহলে হবে মুখতালিফুন, আর ইসমুল মাফুল বানালে হবে মুখতালাফুন। এবং আমরা জানি 1 নাম্বার ফর্ম বাদে অন্যান্য সকল ফর্মে যদি ইসমু জরফ আসমা উজ জামান ওয়াল মাকান যদি বানাই, সেটাও কি হয়? ইসমুল মাফুলের স্ট্রাকচারে, তাই না? ইসমুল ইসমুল মাফুলের স্ট্রাকচার।
ইসমুল মাফুলটাই ইসমুল জরফ হয়ে যায়, ইসমুল জরফ, অর্থাৎ ইসমুল মাকান বা জামান হয়ে যাবে। তো এই গ্রামারগুলো আমরা পারি। এই যে ইবতাসামা ইয়াবতাসিমু, ইসতামা ইয়াস্তামিউ, ইখতারা ইখতারু, ইখতারা ইখতারু শব্দের অর্থ হলো বাছাই করা। তারপরে ইন্তিজার, ইখতিজার, ইজতিমা, ইলতিকা, এই সবগুলো একই প্যাটার্নের শব্দ। তো এর মধ্যে ইসমুল ফাইল, ইসমুল মাফুল গঠন দেখাচ্ছে, এরপরে মুদাআফ শব্দ থেকে দেখাচ্ছে, আজওয়াফ ক্রিয়া থেকে দেখাচ্ছে। এই পরিবর্তনগুলো আমরা সবাই পারবো, তাই না? এই যে ইলতাজামা, মুলতাজাম, মুলতাজাম ওই যে কাবার যে অংশকে আমরা জড়িয়ে ধরে আলিঙ্গন করি সেটাকে মুলতাজাম বলে, মুলতাজাম, যেখানে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের সামনের অংশটা। এখানে আরেকটা নিয়ম আসবে, হামজাতুল ওয়াসলি যুক্ত, আমরা জানি 7 নাম্বার ফর্ম, 8 নাম্বার ফর্ম, 9 নাম্বার ফর্ম, এগুলো সব হচ্ছে শুরুতে হামজাতুল ওয়াসলি আছে, তাই না? অতিরিক্ত একটা হামজা আছে। তো হামজাতুল ওয়াসলি যুক্ত শব্দগুলো যদি তার পূর্বে প্রশ্নবোধক হামজা আসে, হামজাতুল ইস্তিফহাম, তো সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলিটা উচ্চারণে তো বাদ পড়বেই, এমনকি লিখাতেও বাদ পড়ে। যেমন আমি বললাম, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তাহলে ইনতাযারতু, আমি অপেক্ষা করেছি, কা, তোমার জন্য, ইনতাযারতুকা, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। এখন কেউ আমাকে প্রশ্ন করতেছে, তুমি কি আহ, আমার জন্য অপেক্ষা করেছো? তাহলে কি হবে? আ ইনতাযারতা নি, এই যে তুমি কি আমার জন্য অপেক্ষা করেছো? তাহলে এখন দেখেন হামজা দুইটা হয়ে গেল। একটা তো হলো হামজাতুল ইস্তিফহাম, যেটা হচ্ছে হামজাতুল কতঈ, যেটা অকাট্য, লেখায়ও থাকবে উচ্চারণেও থাকবে। আর একটা হচ্ছে হামজাতুল ওয়াসলি। আর হামজাতুল ওয়াসলির ব্যবহারই হচ্ছে তার পূর্বে যদি কিছু না থাকে, পড়া না গেলে সে হামজাতুল ওয়াসলিটা লিখায় উচ্চারণে থাকবে, কিন্তু তার পূর্বে যদি কোনো শব্দ, অক্ষর চলে আসে, পড়ার মতো সুবিধা থাকে, তখন হামজাতুল ওয়াসলির নিয়ম হলো সে লিখায় থাকবে, উচ্চারণে থাকবে না। কিন্তু 8 নাম্বার ফর্মের যে হামজাতুল ওয়াসলিটা, তার পূর্বে হামজাতুল ইস্তিফহাম আসলে সেটা লেখা থেকে তো, পড়া থেকে তো বাদ পড়বেই, এমনকি লেখা থেকেও বাদ পড়বে, লেখাতেও পড়া যাবে না। সুতরাং পড়তে হবে আনতাযরতানি, এই যে হামজাকে লেখা থেকে বাদ দিয়ে পড়তে হবে কি? আনতাযরতানি, যেটা মূলত ছিল আইনতাযারতানি। এই যে এখানে একটা হামজাতুল ওয়াসলি সহকারে ছিল, আইনতাযারতানি। তো হামজাতুল ওয়াসলিটা লেখা থেকেও বাদ যাবে, উচ্চারণ থেকেও বাদ যাবে। তো এটাই বলতেছে, এই যে আইনতাযারতানি এরকম পড়া যাবে না, পড়তে হবে আনতাযারতানি, অর্থাৎ হামজাটা লিখায়ও বাদ, উচ্চারণেও বাদ। একইভাবে কোরআনে আসছে আসতাফাল বানাতি আলাল বানিন, আস্তফা, সে কি নির্বাচন করে, আল বানাতি কন্যা সন্তানদেরকে, আলাল বানিন পুত্র সন্তানের উপর, অর্থাৎ সে কি কন্যার উপরে আহ পুত্র সন্তানের উপর কন্যা সন্তানকে প্রাধান্য দেয়। অর্থাৎ এখানে বুঝেছিল আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করে, সেক্ষেত্রে ওই যে তারা বলে আল্লাহ তাআলা কন্যা সন্তান গ্রহণ করেছেন, অর্থাৎ ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। তো এখানে আল্লাহ বলতেছে আস্তফাল বানাতি আলাল বানিন, সে কি আল্লাহর জন্য কন্যা সন্তানদেরকে পুত্র সন্তানের উপরে প্রাধান্য দিয়ে করে। অর্থাৎ নিজেদের জন্য তো পুত্র সন্তান পছন্দ করে, তারা আল্লাহর জন্য কন্যা সন্তান পছন্দ করে কেন? তাহলে দেখেন এটা মূলত ছিল আ ইসতফাল বানাতি আলাল বানিনা, এই যে প্রশ্নবোধক বাক্য, শুরুর হামজাটা হামজাতুল ইস্তেফাম, আর হামজাতুল ওয়াসলি যেটা ছিল এটা লেখা থেকেও বাদ যাবে, উচ্চারণেও বাদ যাবে। এই যে আসতাফাল বানাতি আলাল বানিন। তো এখানে এই শুরুর যে হামজা আছে ওইটাকে আবার মূল হামজা আহ, মনে করার সুযোগ নেই। তো এখানে বলেন তো, এই যে ইস্তফা, ইয়াসতাফি, এটার মাসদারটা হবে ইসতিফাউন।
এটা কয় নাম্বার ফর্মের শব্দ হলো? 8 নাম্বার, তাই না? 8 নম্বর। এখানে এই যে ত, এই তটা মূলত কি ছিল? তা। তা ছিল। মাশাআল্লাহ, এই তাটা ত হয়ে গেল কেন? কারণ ফা কালিমায় সোয়াদ আছে। মাশাআল্লাহ, কারণ ফা কালিমায় সাদ আছে। সোয়াদ আছে। কয়টা অক্ষর আসলে তাটা ত হয়ে যায়? সোয়াদ দোয়া তোয়া জয়। ত, দ, ত, দ। মাশাআল্লাহ। তো এই দেখেন ইস, তাফা ছিল তা, তো তাটা ত হয়ে গেছে, হয়ে গেছে ইস্তফা। ইস্তফা। এখান থেকে আমরা বলি না মুহাম্মদ মুস্তফা? মুস্তফা শব্দটা কি জি। হলো? ইসমুল মুস- ফাইল। ফাইল। কেন মুস্ত ও মধ্যে তো মুস্তফা। কথা। মুস্তফা। হ্যাঁ, তাহলে মাফুলুন, মাফুল ইসমুল মাফুল। রাইট, আচ্ছা। ইসমুল মাফউল। যদি ইসমুল ফাইল হইতো তাহলে হয়তো মুস্তাফি, তাই না? জি 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 জি। মুস্তাফিয়ুন, মুস্তাফিন, এরকম হইতো। মুস্তাফান, মুস্তাফিন। এটা হচ্ছে মানকুস ইসিম হিসেবে ব্যবহার করতে হবে, তাই না? মুস, জি জি আর এটা হবে মুস্তাফান। আল যুক্ত করলে আল মুস্তাফা, আল মুস্তাফি, এরকম করতে হবে। তো ইস্তফাল বানাতি আলাল বানিন, তো এই যে আল বানাতি, এই শব্দটা মাফুলুন বিহি, এই জন্য মানসুব, তাই না? এবং এটা মানসুব অবস্থায় কাসরা, কারণ এটা হলো জে এন এস, জমা মুয়ান্নাস সালিম। আলাল বানিন, এই বানিন শব্দটা মাজরুর। এই মাজরুরের সাইন কি বলেন তো? এই বানিন শব্দটা এখানে মাজরুর, মাজরুরটা বোঝা যাবে কিভাবে? আহ, মা- ইয়া সুকুন। মাশাআল্লাহ, বানি না। ইয়া সুকুনটা হচ্ছে এখানে মাজরুরের আলামত, তাই না? ইয়া সুকুন। এখন কথা হলো, এখানে ইয়া সুকুন দ্বারা মাজরুরের আলামত হলো কেন? এবং এই শব্দটা একবচন না বহুবচন বলেন তো? এটা বানি না বহু বচন। ইবনুন, তার বহুবচন হলো বানুনা, তাই না? ইবনুন, বানুনা। এই যে ইবনুন, এই শব্দটা আসলে মূলত ছিল বানবুন। এই যে এরকম ছিল মূল শব্দটা বানবুন। এখান থেকে পরিবর্তন করে শেষের ওয়াওকে ড্রপ করে ফেলা হয়। এরপরে নুনের সুকুনটা বার মধ্যে দিয়ে নুনকে তানবিন দেওয়া হয়, পড়া যায় না। এই জন্য শুরুতে হামজাতুল ওয়াসলি নিয়ে শব্দটা হয়েছে ইবনুন। তো এখন এই বানবুন যেটা মূল ছিল, এই বানবুন থেকে আমি যদি রেগুলার প্লুরাল জে এম এস, জমা মুজাক্কার সালিম গঠন করি, তাহলে কেমন হওয়ার কথা? বানবুন থেকে ওয়াও নুন যুক্ত করে দিই, তাই না? তাহলে তো হয়ে যাবে এই যে বানবুনা, এরকম হয়ে যাবে না? বান উ না। জি স্যার। বান বান উ না। মুসলিমুন, মুসলিমুনা, বানবুন, বানবু, মুসলিমুনা। হয়ে যাবে না? জি জি জি। বানবুন, বানবুনা। সবাই বুঝতে পারছেন এটা? মুসলিমুনার মতন কি? হুম। হ্যাঁ, মুসলিমুনার মতো। তো এখন দেখেন এখানে এই যে ওয়াওয়ের উপরে দম্মা পড়া কঠিন, বা আরেকটা নিয়ম ওই যে আমরা ইয়াকুলুর মধ্যে যেটা পড়ি, ওয়াও ইয়া হারাকা হয়ে তার পূর্বে সুকুন হলে সেক্ষেত্রে হারাকা রিপ্লেস করতে হয়, তাই না? জি রিপ্লেস করতে হয়। অর্থাৎ এই জন্য ওয়াওয়ের দম্মাটা নুনের মধ্যে দিয়ে দিতে হবে, আর জি। নুনের সুকুনটা ওয়ার উপর। ওয়াওয়ের মধ্যে চলে আসবে। তাহলে এখন শব্দটা হয়ে যাবে বানুনা। এখন এখানে দুইটা ওয়াও, দুইটাই সুকুন, তো দুইটার দরকার নাই, একটা থাকবে একটা পড়ে যাবে, তাই না? জি। ইলতিকা সাকিনাইনের কারণে। তো একটাকে যদি ফেলে দেই তাহলে শব্দটা চূড়ান্ত রূপ কি বের হয়? বানুনা। এই হচ্ছে বানুনা। তো বানুনা, এই বানুনা, এটা হলো মারফু রূপ, তাই না? মুসলিমুনা। তো এটার মানসুব এবং মাজরুর এই রূপটা হবে বানিনা। বুঝতে পারছেন? বানিনা। তো এই যে ইস্তফাল বানাতি আলাল বানিন, কোরআনে কারিমে আপনারা সমানে পাবেন ইয়া বানি ইসরাঈলা, সমানে আছে না? ইয়া বানি জি জি। ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে বলতেছে। তো এই যে বানি শব্দটা এখানে কোন অবস্থায় আছে বলেন তো? বানু- বানু- এই যে বানি ইসরাইল মানে হে ইসরায়েলের সন্তানরা, তাই না? ইসরাইল মানে কি? হুম, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল।
তো ইয়া বানি ইসরাইল মানে হে ইয়াকুবের সন্তানরা, হে ইসরায়েলের সন্তানরা, ইসরায়েলের মুদাফ আছে উস্তাদ, হ্যাঁ, মুদাফ হিসেবে আসে। আসলে এটা মুদাফ। তো মুদাফ এটা মারফু মানসুব নাকি মাজরুর এটা বলেন। এটা মানসুব উস্তাদ, আচ্ছা, ইয়ার পরে আসছে। এটা মানসুব আছে এবং মানসুবের সাইন ইয়া সুকুন, তাই না? এবং যেহেতু মুদাফ, আর আমরা জানি মুদাফ হইলে দ্বিবচন শব্দ এবং জমা মুজাক্কার সালিম শব্দ শেষের নুন বাদ পড়ে যায়। বাদ পড়ে যাবে, তো এই জন্য মুদাফ হিসেবে নুন বাদ পড়ে গেল, মানসুব হিসেবে ইয়া সুকুন হলো। এখন কথা হলো এটা মানসুব হলো কেন? মানসুব কেন হলো? ইয়ার কারণে। ইয়ার কারণে। মাশাআল্লাহ, এই যে মুনাদা মুদাফ, তাই না? মুনাদা মুদাফ আমরা জানি, মুদাফ যদি মুনাদা হয় তখন সেটা মানসুব হয়ে যায় না? যেমন ওই যে রাব্বানা আমরা যে পড়ি, ইয়া রাব্বানা, এই যে রাব্বানা, যে আমাদের। হুম, এই যে মুদাফ হ্যাঁ, মানসুব, তাই না? মুদা। ইয়া রাব্বাল আলামিন, আমরা 3 নম্বর বইয়ের মধ্যে পড়ে আসছি, ওই যে ইয়া উম্মা খালিদিন, মনে আছে? উম্মা খালিদিন, এই যে ইয়া উম্মা মুদাফ, এই জন্য মানসুব। অর্থাৎ মুনাদার 3 রকম এরাব হয়, তাই না? মুনাদা যদি মুফরাদ হয়, মুনাদা মুফরাদ এটা দম্মার উপরে মাবনি, যেমন ইয়া খালিদু, ইয়া আইশাতু, ইয়া ফাতিমাতু, এই যে এগুলো হলো একটা দম্মা, অর্থাৎ দম্মার উপরে মাবনি। আর যদি মুনাদা মুদাফ হয় মানসুব হবে। একইভাবে মুনাদা এটাকে বলে নাকিরা গাইরু মাকসুদা, অর্থাৎ মুনাদা আসলে তাকে ডাকা উদ্দেশ্য না, সেখানে আফসোস প্রকাশ করা ইত্যাদি উদ্দেশ্য হয়, তখন সেটাও মানসুব হয়। যেমন ইয়া হাসরাতান আলাল ইবাদ, কোরআনে আসছে না? ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আমার বান্দাদের প্রতি আফসোস, আমার বান্দাদের উপর আফসোস। তো এই যে আফসোসকে কি ডাকা যায়? ডাকা না। যায় না, তো তো এখানে আসলে উদ্দেশ্য আফসোস প্রকাশ করা। তো এই জন্য এই যে এটা মানসুব হবে, এই 3 রকম মোনাদা হয়। তো যাই হোক, এখানে আমরা পড়ছিলাম হলো যে 8 নম্বর ফর্মের শুরুতে যদি হামজাতুল ইস্তেফহাম আসে, তো এই যে শুরুতে যেই আহ, হামজা ইস্তেফহাম, হামজাতুল কতি, এরপরে যেটা হামজাতুল ওয়াসলি আছে, সেটা লেখা থেকেও বাদ পড়বে, উচ্চারণেও বাদ পড়ে। বাদ পড়বে। এই 23 নম্বর লেসনের মধ্যে একটা গ্রামার আসবে, ইদা আল ফুজা ইয়া। ইদার একটা প্রকার তো আমরা পড়ে আসছি, ইদা জামান, যেটা আদাতু শর্ত গাইরু জাজিমা, তাই না? যেটা তারপরে শর্ত থাকে, জবাবু শর্ত থাকে। বাকি আরেকটা ইদা আছে, যেই ইদাটাকে আমরা পড়বো ইদা আল ফুজা ইয়া, ইদাল ফুজা ইয়া, বিস্ময় সূচক ইদা। যে ইদাটা সারপ্রাইজ বা বিস্ময় অর্থকে প্রকাশ করবে। এই ইদার পরে সবসময় একটা নাউন থাকবে যেটা মুবতাদা হবে। ইজার পরে একটা নাউন থাকবে যেটা হবে মুবতাদা, এবং অর্থের মধ্যে তৎক্ষণাৎই, হঠাৎই, আশ্চর্যরূপ, এরকম অর্থ হবে। যেমন খারাজতু, আমি ঘর থেকে বের হলাম, ফাইদা শুরতিয়ুন বিল বাব, বের হয়ে দেখি দরজায় একজন পুলিশ। ফাইদা শুরতিয়ুন বিল বাব, তো ইদার পরে এই যে এখানে ইসিমটা, আশ্চর্যজনক ভাবে দেখি বের হয়েই দরজায় পুলিশ। তো এই যে এই ইদাই হচ্ছে ইদা আল ফুজাইয়া, এটা তারকিবে কোনো স্থান নেবে না। বাকি এই ইদাটার নাম হলো ইদা আল ফুজাইয়া। আদাতু শর্ত হিসেবে যে ইদা, ওটার তো তারকিবে স্থান আছে, কিন্তু এটা আলাদা তারকিবে কোনো স্থান নেবে না। যেমন ফাআলকা আসাহু, অতঃপর তিনি তার লাঠি নিক্ষেপ করলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলতেছে, ফাইদা হিয়া সুবানুম মুবিন, সাথে সাথেই সেটা অনেক বড় একটা সুস্পষ্ট সাপে পরিণত হলো। ওয়ানাযাআ ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, তিনি তার হাতকে খুললেন, বের করলেন, অর্থাৎ ওই যে হাতের নিচে থেকে হাতকে বের করলেন, ফাইদা তৎক্ষণাৎই, হিয়া সেটা, সেই হাতটা, বাইদাউ শুভ্র, উজ্জ্বল হয়ে প্রকাশ পেল, লিন-নাযিরিন দর্শকদের জন্য। তো এখানে দেখেন এই যে এই ইদা, এরপরে যে হিয়া আছে মুবতাদা, ইদা পরে ইসিম মুবতাদা,
তো ইদার পরে একটা ইসিম এসে যে মুক্তাদা হবে, সেই ইদাটার নামই হলো ইদা আল ফুজা ইয়া। ইদাল ফুজা ইয়া। ইদাল ফুজা ইয়া। ইদাল ফুজা ইয়া সম্পর্কে খেয়াল করতে হবে দুইটা বিষয়। এক নাম্বার হলো ইদাল ফুজাইয়ার আগে সাধারণত একটা ফা থাকবে, এবং ইদাল ফুজাইয়ার পরে একটা নাউন থাকবে, সেটা হবে মুক্তাদা। তো যেহেতু মুক্তাদা, এই মুক্তাদাটা মারেফাও হতে পারে, নাকেরাও হতে পারে। নাকিরা শব্দ মুক্তাদা হলে মুআক্খার করতে হয়, কিন্তু ইদাল ফুজাইয়ার পরে নাকিরা শব্দ যদি মুক্তাদা হয় তাহলে সেক্ষেত্রে মুআক্খার করতে হয় না, সাধারণভাবেই সে মুক্তাদা হইতে পারবে। ইদাল ফুজাইয়া, যেমন দেখেন দাখালতুল গুরফাতা, আমি রুমে প্রবেশ করলাম। ফাইদা হাইয়াতুন আলা সারির, ঢুকে দেখি হঠাৎই আশ্চর্যজনক ভাবে বিছানার উপরে একটা সাপ। তো এই যে এখানে হাইয়াতুন মুবতাদা, নাউন, এবং এটা নাকিরা অবস্থায় আছে, এবং ইদার আগে দেখেন একটা ফা আছে। তো ইদার আগে একটা ফা থাকবে এবং ইদার পরে একটা নাউন এসে মুবতাদা হবে, সেটা নাকিরাও হতে পারে, মারিফাও হতে পারে। ওই যে ফাইদা হিয়া সুবানুম মুবিন, এই যে হিয়া দামির মুবতাদা, মারিফা, নাকিরাও হতে পারে, মারিফাও হতে পারে। এরপরে আরেকটা ক্রিয়া আসবে গন্না। আমরা আগে পড়েছিলাম গন্না। গন্না ইয়াযুন্নু, নাসারা ইয়ানসুরু থেকে মুদাআফ রূপের একটা শব্দ, অর্থ হয় ধারণা করা, মনে করা। বাকি গন্না হচ্ছে এমন ক্রিয়া যে দুইটা মাফুল গ্রহণ করবে, তার দুইটা মাফুলুন বিহি থাকবে, এবং তার দুইটা মাফুলুন বিহি যে হবে, সেই মাফুলুন বিহি দুইটার মধ্যে পরস্পরের সম্পর্ক থাকবে মুবতাদা খবর। যেমন এই যে আল ইমতিহানু কারিবুন, এখানে আল ইমতিহানু মুবতাদা, কারিবুন খবর, কিন্তু আমি জন্না ক্রিয়া দিয়ে ব্যবহার করে বাক্যটাকে বলতে পারবো আযুন্নুল ইমতিহানা কারিবান, আমি ধারণা করছি যে পরীক্ষা কাছাকাছি এসে গেছে, নিকটে। তো এখানে দেখেন, যেটা মুবতাদা খবর সম্পর্ক ছিল, এটা এসে মুবতাদাটা হয়ে গেল মাফুলুন বিহি আউয়াল, খবরটা হয়ে গেল মাফুলুন বিহি সানি। তো এখানে দুইটা মাফুল নিছে এবং দুইটা মাফুল তার পরস্পরের সম্পর্ক হলো মাফুলুন বিহি আউয়াল, মাফুলুন বিহি সানি, মুবতাদা খবর। মুবতাদা খবর এই আযুন্নু ক্রিয়ার দুইটা মাফুল হয়, মাফুল আউয়াল, মাফুল সানি। সানি। যেমন আল মুদিরু ইয়াতি গাদান, আল মুদিরু মুবতাদা, ইয়াতি গাদান জুমলাতুন ফেলিয়া হয়ে খাবার। তো দেখেন আযুন্নুল মুদিরা ইয়াতি গাদান, আমি মনে করছি যে মুদির সাহেব আগামীকাল আসবে। আসবে। তো এই দেখেন আল মুদির মাফুলুন বি আউয়াল, মুবতাদা, ইয়াতি গাদান মাফুলুন বিহি আসানি ফি মাহাল্লি নাসবিন খাবার। বুঝে গেল? যেহেতু এটা জুমলা, আর আমরা জানি জুমলাগুলো হচ্ছে মাবনি, তো সুতরাং সে তো মানসুব প্রকাশ্য হবে না, তাই না? জি। মানসুবের স্থলাভিষিক্ত, এই জন্যই বলছে ফি মাহাল্লি নাসবিন, মানসুবের স্থানে আছে। আমরা পড়েছিলাম ইন্না বাক্যের শুরুতে বসবে, এবং কালা ক্রিয়ার পরে আসলে ইন্না হবে, তাই না? বাক্যের মাঝখানে বা কালা বাদে অন্য ক্রিয়ার পরে যদি আসে সেটা হবে আন্না। আন্না, অথবা এই আন্না সংক্ষিপ্ত হয়ে হতে পারে আন। আন্নার দুইটা রূপ, একটা তো হলো আন্না তাসদিদ সহকারে, এটাকে বলে আন্না আল মুসাক্কালা। এই তাসদিদটা সুকুন হয়ে কখনো সংক্ষিপ্ত ভাবে তাখফিফ করে আন, এটাও পড়া যেতে পারে। এই আন কিন্তু ওই যে মুদারেকে মানসুব বানায় কন্ট্রোলার হিসেবে, আন লান কাই ইদান, সেই আন না। এই আন হচ্ছে আন্নারই সংক্ষিপ্ত রূপ, আন্নার মুখাফফাফ। যেমন আল ইমতিহান সাহলুন, আযুন্নু আন্নাল ইমতিহান সাহলুন, আমি মনে করছি যে পরীক্ষা হচ্ছে সহজ। তাহলে এখানে দেখেন আযুন্নুর পরে দুইটা মাফুল থাকার কথা, তাই না? দুইটা মাফুল, কিন্তু এখানে কি সরাসরি দুইটা মাফুল আছে নাকি একটা সেন্টেন্স? সেন্টেন্স। সেন্টেন্স হয়ে গেল না? এই যে আল ইমতিহানা হচ্ছে ইসমু আন্না,
আর সাহলুন হচ্ছে খাবারু আন্না। তো আন্নার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, তো সেন্টেন্স হয়ে গেল। তো এরকম একটা সেন্টেন্স যখন দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়, দুইটা মাফুলের স্থানে আসে, তখন আরবি গ্রামার অনুযায়ী তার একটা নাম আছে। সেটাকে আরবিতে তখন প্রকাশ করে বলে সাদ্দাত মাসাদ্দা মাফউলাই আযুন্নু। তো এখানে এই যে কথার কথা আন্নাল ইমতিহানা সাহলুন, এটা বাক্য হয়ে গেল না, জি। জুমলা, জুমলা। তো এখানে বলা হবে আল জুমলাতু, এই যে বাক্যটি, অর্থাৎ এই বাক্যটা সাদ্দাত, সাদ্দা ইয়াসুদ্দু নাসারা আনসুরু থেকে অর্থ হলো বন্ধ করা বা স্থলাভিষিক্ত হওয়া। তো সাদ্দাত স্থলাভিষিক্ত হয়েছে কার, এই যে মাসাদ্দা, এই মাসাদ্দা হলো ইসমু জরফ। মাসাদ্দা মুদাফ, মাফউলাই, এই যে মাফুলাই মূলত ছিল মাফুলাইনি, মুদাফিলাই মাজরুর। তো মুদাফিলাই হয়ে আবার যেহেতু মুদাফ হচ্ছে এই জন্য নুন পড়ে গেছে, মাফউলাই আযুন্নু। এটা হচ্ছে আযুন্নু ক্রিয়ার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত, দুইটা মাফুলের স্থানে আছে। বুঝতে পারছেন? এটাকে আরবি গ্রামার অনুযায়ী কি বলবে? এখানে কিন্তু আপনি মাফুলুন বিহি আউয়াল, মাফুলুন বিহি সানি বলা যাবে না। আল ইমতিহানা মাফুলুন বিহি আউয়াল, সাহলুন মাফুলুন বিহি সানি বলা যাবে না, কারণ দেখেন এটা তো মানসুব নাই। সাহলান কি মানসুব আছে? নাই। তো সুতরাং এটাকে বলতে হবে দুইটা মাফুলের স্থলাভিষিক্ত বা দুই মাফুলের ডেপুটি, দুই মাফুলের স্থানে আছে। তো এটাকে আরবি গ্রামার অনুযায়ী বলে সাদ্দাত মাসাদ্দা মাফউলাই আযুন্নু। এখানে আযুন্নু আছে, অন্য ক্রিয়া আসলে সেই ক্রিয়া দিয়ে বলতে হবে। বুঝে গেল এটা? ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। কিন্তু তোমরা ধারণা করো যে আল্লাহ তাআলা তোমরা যা করো তার অনেক কিছুই জানেন না, কিন্তু আসলে সঠিক হলো আল্লাহ তাআলা জানেন। তো এই যে আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, থাকো। ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون। তো দেখেন একটা বাক্য হলো ইয়ারসুবু আহমেদু, রাসাবা ইয়ারসুবু অর্থ হলো রাসাবা ইয়ারসুবু, এটার অর্থ ফেল হচ্ছে ফেল। ফেল করা, নাসারা আনসুরু থেকে রাসাবা ইয়ারসুবু। তো ইয়ারসুবু আহমদু মানে আহমদ, আহমদ ফেল করেছে। তো এটাকে আমি আন যুক্ত করে এভাবে বলতে পারি মা জনান্তু আন ইয়ারসুবা আহমেদু। মা জানতো, আমি ধারণা করিনি, আমি ভাবিনি বা ভাবতেও পারিনি যে আহমদ ফেল করবে। আন ইয়ারসুবা আহমাদু। একইভাবে কোরআন কারীমে আসছে قال ما اظن ان تبيد هذه আবাদা। এই যে যে সে বলল আমি ধারণা করিনি যে আন তাবিদা হাদিহি আবাদা, এই বাগানটা কখনো ধ্বংস হতে পারে, বাগানটা কখনো নিঃশেষ হতে পারে, আমি ধারণা করিনি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখলাম আন এবং আন্না এসে দুইটা মাফুল আসতে পারে এবং সেই দুইটা মাফুলের মধ্যে জন্না জন্য ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক হবে মুবতাদা খবর, মুবতাদা খবর। এখানে আরেকটা গ্রামার আসবে দাখালা ইয়াদখুলু, এই ক্রিয়াটা কখনো ফি সহকারে ব্যবহার হবে, আবার কখনো ফি ছাড়া ব্যবহার হবে। কখন ফি সহ আসবে, কখন ফি ছাড়া আসবে, এর গ্রামার হচ্ছে যদি প্রবেশ করার স্থানটা বাস্তবিক থাকে, বাস্তবিক স্থান থাকে, তাহলে সেক্ষেত্রে ফি বলা যাবে না। যেমন আমি বাড়িতে প্রবেশ করলাম দাখালতুল বাইতা, কারণ বাড়ির বাস্তবিক অস্তিত্ব আছে।
দাখালতুল গুরফাতা, দাখালতুল মসজিদা, এখানে ফি বললে শুদ্ধ হবে না। কিন্তু এই প্রবেশ করার স্থান এটা যদি চিন্তাগত বিষয় হয়, আসলে বাস্তবিক কোনো তার অবস্থান নাই, এখানে রূপক অর্থে উদ্দেশ্য হয়, বা ওইটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে হয়, চিন্তাগত বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে ফি দিয়ে বলতে হবে। এই যে যেমন দাখালতু ফিল ইমতিহান, আমি পরীক্ষায় প্রবেশ করেছি। এই পরীক্ষার মধ্যে প্রবেশ করা যায়, মানে হলো আমার প্রবেশ, পরীক্ষা শুরু হয়েছে। দাখালতু ফিল ইসলাম, আমি ইসলামে প্রবেশ করেছি, মানে কি ইসলাম কি প্রবেশ করার স্থান? না, অর্থ হচ্ছে আমি ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি। যেমন কোরআনে আয়াত আসছে, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। দেখেন, বান্দাদের মধ্যে কি প্রবেশ করা যায়? মানে হলো তোমরা না। আমার পথে যেই বান্দারা আছে তাদের মতো গুণাবলী অর্জন করো, তাদেরকে অনুসরণ করো, তাই না? তার মানে এটা রূপক অর্থে, তার আসলে বাস্তবিক প্রবেশের স্থান না, এই জন্য ফি আসছে। কিন্তু ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়াদখুলি জান্নাতি, হুম। হুম। তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাত যেহেতু আসলে বাস্তবিক প্রবেশের স্থান, এই জন্য ফি আসবে না। বুঝে গেছে না? দাখালের সাথে পড়াইতে আসবে। কখন ফি আসবে, কখন ফি আসবে না। জি মাশাআল্লাহ। হুম হুম। আর এই যে যেমন কোরআনে আসছে ওয়াদাখালা জান্নাত, পড়া। এই যে সে তার বাগানে প্রবেশ করলো, ফি নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এই যে কুলুবিকুম, এই যে ঈমান অন্তরে প্রবেশ করা রূপক অর্থে উদ্দেশ্য, এই জন্য ফি আসছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই উদাহরণটাও আসছে। তো এই 23 নম্বর লেসনে এই দাখালা ক্রিয়ার ব্যবহারের পরে পরের দিকে আসছে ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগার কিছু পড়া, structure। পড়া। ইসমুল মুবালাগার স্ট্রাকচারের মধ্যে একটা হলো গাফফারুন, ফাআলুন। যেমন দেখেন, এই ফাআলুন স্ট্রাকচারে অনেক শব্দ। গাফফারুন, গাফিরুন মানে সাধারণ ক্ষমাকারী, গাফফারুন অধিক ক্ষমাকারী, রাজিকুন, রাজ্জাকুন যিনি অনেক রিজিক দেন, আকিলুন সাধারণ যিনি খান, আক্কালুন খাদক যিনি অনেক খান, আক্কালুন আক্কালুন। এগুলো সব হচ্ছে ইসমুল ফাইল মুবালাগা বা ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা। এর আরেকটা স্ট্রাকচার হলো ফাইলুন। এই যে ফাইলুন স্ট্রাকচারে যদি শব্দ আসে, এটাও মুবালাগা। বাকি ফাইলুন স্ট্রাকচারে আসলে সেক্ষেত্রে খেয়াল করব শব্দটা লাজিম নাকি মুতাআদ্দি। লাজিম মুতাআদ্দি মনে আছে? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। জি জি। শব্দটা মাফুল গ্রহণ করে এরকম হয়, তাহলে ফাইলুন স্ট্রাকচারে আসলে সেটা ইসমুল মুবালাগা হবে। বলেন তো, ফাইলুন স্ট্রাকচারে এসে মুবালাগার অর্থ দেওয়ার জন্য শর্ত কি? সেটা মুতাআদ্দি হতে হবে, অর্থাৎ সেটা মাফুল গ্রহণকারী হতে হবে, মাফুলুন বিহি গ্রহণকারী হতে হবে। যেমন আলিমুন যিনি অনেক জানেন, সামিউন যিনি অনেক শুনেন, খাবীরুন বাসীরুন, এগুলো সব হলো ইসমুল মুবালাগা, যেহেতু এগুলো হচ্ছে মুতাআদ্দি শব্দ। একইভাবে ফাউলুন আরেকটা স্ট্রাকচার, ফাউলুন এটাও মুবালাগা। যেমন শাকুরুন, গাফুরুন, আকুলুন, ফাউলুন স্ট্রাকচারে ইসমুল মুবালাগা। চতুর্থ আরেকটা স্ট্রাকচার হলো ফাইলুন, ফাইলুন। যেমন হাদিরুন, তেমন শব্দ নাই, হাদিরুন মানে যে অনেক সতর্ক, খুব চৌকান্না। মিফআলুন, এই মিফআলুন স্ট্রাকচারটা আমরা আগে পড়ে আসছিলাম, নাউন অফ ইনস্ট্রুমেন্ট, তাই না? ইসমুল আলা যন্ত্রবাচক, যেমন মিফতাহুন। বাকি একই স্ট্রাকচার ইসমুল মুবালাগার জন্য হয়। তো আগে পরে অর্থ দেখে বুঝতে হবে এটা কি মুবালাগা নাকি এটা ইসমুল আলা। যেমন মিফআলুন স্ট্রাকচারে আসছে মিআতাউন, কোরআনে আসছে মিহরাবুন, এগুলো হচ্ছে ইসমুল মুবালাগা, যিনি অনেক দান করেন, মিআতাউন মিআতাউন। মুবালাগার এখানে তাহলে আমরা 4টা প্যাটার্ন পেলাম।
ফাআলুন, ফাঈলুন, ফাউলুন, ফাঈলুন, মিফআলুন, পাঁচটা। তাহলে এখানে আমরা 6টা গ্রামারের পয়েন্ট শিখলাম। এই 6টা একটু আবার রিভিশন করে ফেলি। শুরুতে আমরা আজকে শিখলাম হলো 8 নাম্বার ফর্ম। 8 নাম্বার ফর্মের মাদি মুদারে মাজদার হলো ইফতাআলা, ইফতাইলু, ইফতিআলুন। অর্থাৎ এর মধ্যে শুরুতে একটা হামজা থাকবে অতিরিক্ত এবং একটা তা থাকবে মাঝখানে, ফা কালিমা এবং আইন কালিমার অতিরিক্ত। 8 নাম্বার ফর্মের আমরা 3টা নিয়ম শিখলাম। এক হলো যদি তার ফা কালিমায় দাল, দাল অথবা জা আসে, তাহলে সেক্ষেত্রে তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিতে হবে। একইভাবে সদ, দত, ত, ব, এই 4টা অক্ষর যদি ফা কালিমায় আসে, তাহলে সেক্ষেত্রে তাকে ত দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তৃতীয় আরেকটা নিয়ম পড়লাম, যদি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এই ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 8 নাম্বার ফর্মের এই নিয়মগুলো পড়ার পরে আমরা আরেকটা নিয়ম পড়লাম, সেটা হলো যদি 8 নাম্বার ফর্মের শব্দ মাদিতে থাকা অবস্থায় তার পূর্বে যদি হামজাতুল ওয়াসলি আসে, কি বলে হামজাতুল ইস্তিফহাম আসে, তাহলে সেক্ষেত্রে তারপরের হামজাতুল ওয়াসলিটা উচ্চারণেও বাদ পড়বে, লেখা থেকেও বাদ পড়বে। এখানে প্রাসঙ্গিক আলোচনায় আমরা ইবনুন, তার রেগুলার প্লুরাল বা জেএমএস বানুনা, তার ব্যবহারটা পড়েছিলাম, একটু আপনারা রিভিশন করে নেবেন। এবং মুনাদার এরাবও পড়ে ফেললাম। মুনাদা মুদাফ মানসুব, সাধারণ মুনাদার বাইরে যেগুলো ওটাও মানসুব, আর মুনাদা মুফরাদ যদি হয় সেটা মাবনিয়ুন আলা দাম, দাম্মার উপরে মাবনি হবে। শেষের দিকে আমরা পড়ছিলাম জন্না ইয়াদুন্নু একটা ক্রিয়া, এই ক্রিয়া 2টা মাফুল গ্রহণ করবে এবং তার 2টা মাফুল এমন মাফুল হবে যে 2 মাফুলের পারস্পরিক সম্পর্ক হবে মুবতাদা খবর। শেষে আমরা শিখলাম দাখালা ইয়াদখুলু, এই ক্রিয়াটা কখন ফি হবে কখন ফি হবে না। অর্থাৎ প্রবেশের স্থান সেটা যদি বাস্তবিক তার স্থান থাকে, তাহলে সেক্ষেত্রে ফি হবে না। আর যদি এটা শুধু রূপকথা হয়, চিন্তাগত বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে ফা আসবে। তো আজকে এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। ও শেষে আমরা মুবালাগার স্ট্রাকচার পড়লাম। 5টা স্ট্রাকচার: ফাআলুন, ফাঈলুন, ফাউলুন, ফাইলুন, মিফআলুন। মুবালাগার এই 5টা স্ট্রাকচার শিখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে অল্প সামান্য গ্রামার বাকি আছে, এগুলো শেষ করে আমরা হেওয়ার এবং এক্সারসাইজ পড়ব। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? ইনশাল্লাহ আশা করি কারোর প্রশ্ন নাই। তো অনেকদিন পরে আমরা ঈদের পরে বিরতি শেষে শুরু করলাম, এখন থেকে আমাদের নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আরবি ভাষা শিখে কোরআন অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।